একদম ভিন্ন স্বাদের মুচমুচে সুস্বাদু বড়ার স্বাদ পেতে কাঁকরোলের এই বড়াটা একবার বানিয়ে দেখতে পারো। প্রথম পাতে গরম ভাতের সাথে হোক কিংবা সন্ধ্যার টিফিনে মুড়ির সাথে, এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম যায় না। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই কাঁকরোলের বড়া বানানোর জন্য আমি এখানে 3টি মাঝারি সাইজের কাঁকরোল নিয়ে এটাকে চাকা চাকা করে কেটে নিয়েছি। অন্যদিকে বেশ খানিকটা মুসুর ডালকে প্রথমে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়ে ওই 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। মুসুর ডাল কিন্তু বেশি ভিজিয়ে রাখার দরকার পড়ে না। আর এদিকে একটা প্যানে কিছুটা জল নিয়ে কেটে রাখা কাঁকরোলগুলিকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ওই 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে সেই ভিজিয়ে রাখা মসুর ডাল আর তার সাথে অল্প আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব যে মিহি করে বেটেছি তা নয়, একটু দানা দানা রেখেছি যাতে বড়াগুলো বেশ মুচমুচে হয়। এবার পুরো ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নেব। এবার এই পেস্টে পরিমাণ মতো নুন, অল্প কালো জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করেছি। ঝাল যারা খেতে পছন্দ করো তারা অবশ্যই এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবে, আর চাইলে এখানে লঙ্কা গুঁড়ো কিন্তু ব্যবহার করা যেতে পারে। প্রথমে এই মশলাগুলি পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি, তারপরে ওই 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ পোস্ত দানা এতে অ্যাড করেছি। এবার একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল ভালো মতো গরম হতে দিয়েছি। এবার ওই সিদ্ধ করা কাঁকরোলগুলির এপিটোপিট ভালো মতো কোটিং করে নিয়েছি। এদিকে তেল ভালো মতো গরম হয়ে এলে কাঁকরোলগুলি একটা একটা করে তেলে ছেড়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে বড়ার ভেতর কিন্তু ঠিকমতো ভাজা হবে না। দু থেকে 3 মিনিট পর বড়ার এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে সেগুলি উল্টে অন্য দিকটাও ভালো করে ভেজে নিয়েছি। বড়ার দুপাশ যখন লাল মতো ভাজা হয়ে আসবে তখন তুলে নিয়েছি। এবার আসি একটা সমস্যা আর তার সমাধান নিয়ে। কাঁকরোল যখন ব্যাটারে কোটিং করবে তখন দেখবে এর দুপাশে ব্যাটার ঠিকমতো লাগছে না। সেক্ষেত্রে আমি প্রথমে একদিকটা কোটিং করে তেলে দিয়ে অন্য দিকটায় একটা চামচের সাহায্যে কিছুটা ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে নিয়েছি। বাকি বড়াগুলো এইভাবে সেম প্রসেসে ভেজে নিয়েছি। তো পাতে যাওয়ার জন্য একদম রেডি মুচমুচে এই কাঁকরোলের বড়া। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এইটুকুই। টাটা।